টারজান দ্য ওয়ান্ডার কার সিনেমাটি কি দেখেছেন? যদি দেখে থাকেন তবে এই গাড়িটাও দেখুন। এই গাড়িটার সঙ্গে এই গাড়িটার অনেকটাই মিল আছে। তো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার এই ভিডিওতে। আমি এই কারটা দেখে এত মোহিত হয়ে গেছিলাম কি বলবো। আর এই গাড়িটা এসেছিল দুর্গাপুর উৎসবে, চিত্রালয়ের মাঠে দুটো গাড়ি এসেছিলো। তার মধ্যে আমার ওই ব্ল্যাক কালারের গাড়িটাই খুব পছন্দ হয়েছিল, আর আমার হাজব্যান্ডেরও হয়েছিল। সেই আমরা দুজন মিলেই গাড়িটা একদম উকি ঝুঁকি মেরে দেখছিলাম। আর এই গাড়িটার পেছন দিকে গিয়ে দেখি, ও বাবা, এটা তো ব্যাটারি সিস্টেম গাড়ি। আর এটা সেন্সার গাড়ি। বলছে গাড়িটা অনেকগুলো ভালো ভালো ফিচার আছে। এটা সেন্সারে, গাড়িটা অনেক সেন্সার আছে গাড়িতে লাগানো, আর অনেক ফিচার আছে গাড়িটা। সেই দেখে তো আরও মোহিত হয়েছিলাম। ফার্স্টেও বাইরেটা দেখেই আমরা মোহিত হলাম, ভেতরটা তো অতটা দেখিনি। তো বাইরে দেখেই একদম খুব পছন্দ হয়েছিল গাড়িটা। আর দেখুন সেন্সারের কি কাজ। দেখুন শুধু পাটাকে ও এরকম করে দিল, আর ডিকিটা দেখুন নিজেই অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। কি দারুণ না সেন্সারটা! আমার তো খুব ভালো লাগলো এই জিনিসটা। আর এখানে গাড়ি দুটোকে আনা হয়েছিল ডেমনস্ট্রেশন করানোর জন্য। আর এই সব কিছু ফিচারটা আমাদেরকে বলে এখন আবার কি কি আছে দেখি গাড়িটাতে। গাড়িটাতে দেখুন গিয়ার নেই, গিয়ার ছাড়াই গাড়িটা চলে। আমাদের সাধারণ গাড়ির সামনেটা এখানে ইঞ্জিন থাকে, আর ওদের এখানে সব লাগেজ রাখার জায়গা। এটা একটা নতুন জিনিস না গাড়িটাতে, এটাও একটা একদম একেবারে নতুন লাগলো আমার কাছে। আমি তো গাড়ির ভেতরে উঠে পড়লাম, আর গাড়িটা এত ভেতরে ঢুকে এত ভালো লাগছে কি বলবো। আর ফিচারগুলো ও সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। দেখুন কি সুন্দর সুন্দর সব ফিচার, মানে অবাক হওয়ার কারণ। চারটে কোণে চারটে ক্যামেরা, এটা হচ্ছে 3D ভিউ, উপর থেকেও আমরা দেখতে পাবো। এই দরজাটা খোলা আছে সেটা দেখা যাচ্ছে, আশেপাশে কি আছে না আছে। দেখো আমি দেখেছি ফেসবুকে, খুব এই গাড়িটার ভিতরটা। এই ও এইটার জন্যই দামটা বেশি। लाइटिंग लाइटिंग क्या है? वो सेंसर लगा हुआ है उसमें? नहीं, लाइटिंग किया हुआ है, यहाँ से हम लोग कंट्रोल कर सकते हैं। बैटरी गाड़ी है। क्या प्राइस पड़ता है इसका? इसका 23.5 से स्टार्टिंग है, टॉप वेरिएंट है इसका 32.50। इसका माइलेज कितना है? मतलब एक बार चार्ज करने से एक बार चार्ज करने पे इसका कंपनी क्लेम है 656, 550, 580 तक है। इसका चार्जिंग का मतलब नॉर्मल इलेक्ट्रिक से होता है कि इसका सर्विस पॉइंट मतलब चार्जिंग नॉर्मल घर में हम लोग जाके चार्जर लगा के आते हैं। कितना देर लगता है? अगर ये जो पोर्टेबल चार्जर है पे चार्ज हो रहा है, ये हम लोग नॉर्मली घर में जो कनेक्शन है तो उससे चार्ज हो रहा है, 24 घंटा लगता है इसे चार्ज होने में। और अगर 11.2 का चार्जर लेंगे उसके लिए 3 फेज कनेक्शन चाहिए होता है, तो उससे 6 से 7 घंटा लगेगा। सिंगल फेज सबके घर में होता है। গাড়িটার মধ্যে মোবাইলের যত কিছু ফিচার আছে সব আছে। আর এই মোবাইলের নেটটাও ভরাতে হবে না, গাড়িটাতে নেটটাও ভরানো আছে। चार्जिंग का पोर्ट दिया हुआ है। সব কিছু ফিচার আছে, বাপরে কত কিছু আছে। আর গাড়িটার ভেতরে বসলে সাউন্ড প্রুফ, একদম বাইরের কোনো সাউন্ডই ভেতরে ঢুকবে না।
এরকম সিস্টেম দরজা বন্ধ করে দিলে। আর একটা নতুন একেবারে আমার কাছে নতুনত্ব লাগলো, গাড়িটা যদি আমি মনে করি যে গাড়িটা এখন আমি চালাতে পারছি না, গাড়িটাকেই বলে দেবো যে গাড়ি তুমি চলো, মানে লাগানো আছে সেগুলোতে, গাড়ি অটোমেটিক নিজেই চলবে, মানে চালাতেই হবে না গাড়ি। আর এটা হচ্ছে লং রুটের গাড়ি, লং রুটে রাস্তা তো ক্লিয়ারই থাকে, পরিষ্কারই থাকে, সেই জন্য লং রুটে এই গাড়িটা চালাতে খুব সুবিধা। এছাড়াও আরেকটা ফিচার শুনুন, এটা তো আমার আরোই ভালো লাগছে, কারণ আমার গ্যারেজটা তো ভীষণ ক্রিটিক্যাল গাড়ি ঢোকানো, সেই জন্য বলছে গ্যারেজিং করার সময়ও গাড়িটাকে সেন্সারে বলে দিলে গাড়ির সেন্সার নিজে নিজেই গ্যারেজে গাড়িটাকে ঢুকিয়ে দেবে। এই ব্যাপারটা আমার কাছে যে এত ভালো লেগেছে কি বলবো গাড়িটা, সেই জন্য। কিন্তু গাড়িটা তো দামটা তো অনেকটাই, তাই না? তো সেই বুঝে গাড়িটা মানে দেখেও ভালো লাগলে কেনার ক্ষমতা আর নেই। তো আর গাড়িটার মধ্যে ফার্স্ট আবার ইয়েও নেই, গিয়ার সিস্টেম নেই, মানে চালানো তো ভীষণই সহজ। যারা গাড়ি চালাতে পারে, স্কুটি চালাতে পারে, তারাই গাড়িটা চালাতে পারবে, কারণ গিয়ার সিস্টেম নেই। সেই জন্য আমার কাছে এই গাড়িটা আরোই ভালো লেগেছে, কারণ আমাদের মতো লোকেরা এই গাড়িগুলো চালাতে খুবই কমফর্ট ফিল করবে। তো তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই গাড়িটা? আমার তো ভীষণ ভীষণ ভালো লাগলো। গাড়িটার দাম 32.5 লাখ, আর এটা হচ্ছে ইলেকট্রিক চার্জার গাড়ি। ইলেকট্রিক চার্জ, এটা কোনো গিয়ার সিস্টেম নেই, এটা ব্রেক আর অ্যাক্সেলেটার। একবার চার্জ দিলে 550 কিলোমিটার গাড়িটা দৌড়াবে। এইরকম দেখতে দুটো গাড়ি এরা বের করেছে, এটার দাম হচ্ছে 32.5 লাখ আর একটা হচ্ছে 23.5 লাখ। আর লোগো দেখেই বোঝা যাচ্ছে গাড়িটা হচ্ছে মাহিন্দ্রা কোম্পানির, আর নাম হচ্ছে XCV9G। আর সিটগুলো দেখছেন ভীষণ কমফোর্টেবল, একেবারে বেশ অনেক কিছু লাগেজও রাখা যায়। আর দরজা খোলার সিস্টেম, বন্ধ করার সিস্টেম তো আরও অবাক করার মতো। বন্ধুরা, আমার তো গাড়িটা চেপে আমি ভীষণ খুশি হয়েছি, আর আপনাদেরও দেখালাম। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, বাই।